তুমি একটু তাড়াতাড়ি আসো না, আব্বার যদি কিছু একটা হয়ে যায়। এখনই আসতে হবে? ভিউয়ার্স, অপারেশন সাকসেস হয়েছে, তারপরও জ্ঞান ফিরছে না মেঘলার বাবার। আর এটাই হয়তো অনেকের সুযোগ বৃষ্টির কাছ থেকে মেঘলার কাছে ফিরে আসার। তো ভিউয়ার্স, জীবন যুদ্ধের কঠিন দ্বার প্রান্তে রয়েছে অনেক। এখন প্রশ্ন হচ্ছে, বৃষ্টিকে এবার জেনে যাবে অনেক বিবাহিত, তার স্ত্রী রয়েছে। আর এই বিষয়টা জানতে পারলেও বৃষ্টি কি অনিককে ঝেলে দিবে? বৃষ্টি কি তাকে শুধুই ছেড়ে দিবে? তো ভিউয়ার্স, কি হতে যাচ্ছে গরিবগড় রাজপুত্র নাটকের 7 নাম্বার এপিসোডে এবং কবে কখন আসতে চলেছে গরিবগড় রাজপুত্র নাটকের 7 নাম্বার এপিসোড, আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন। ভিউয়ার্স, তারই সকল কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের ছোট্ট আপডেট ভিডিওতে। তাই ভিউয়ার্স, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন এক্স্যাক্টলি গরিবগড় রাজপুত্র নাটকের 7 নাম্বার এপিসোডটি কবে আসতে চলেছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল বাংলা নাটকের রিভিউ এবং নাটকের আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, বিশ্বাসঘাতক বেঈমান বন্ধু যখন অনেকের সাথে ছিল, আর তখন অনেক সেটি টের পায়নি, অন্ধের মতো তাকে বিশ্বাস করেছিল। আর সেই বিশ্বাসের শেষ পর্যন্ত সে নিঃস্ব হয়ে পথের ভিখারি চাইতে বেশি খারাপ অবস্থার মধ্যে রয়েছে, কারণ সে না পারছে ভিক্ষা করতে, না পারছে কোনো চাকরি করতে। আর এদিকে বস্তির সকল মানুষদেরকে বাঁচাতে হবে, সেই সাথে তার শ্বশুর খুবই অসুস্থ, তাকে সুস্থ করতে 4 লক্ষ টাকা প্রয়োজন। তো বস্তির সকল মানুষদের এবং তার শ্বশুরের মোটমাট 5 লক্ষ টাকা প্রয়োজন। আর সেই সুবাদে নিজেকে বিক্রি করে দিয়েছে বৃষ্টির কাছে। এখন মেঘলাকে অনেক কথা দিয়েছিল সবসময় তার পাশে থাকবে, অন্যদিকে বৃষ্টিকেও অনেক কথা দিয়েছে যে সবসময় তার পাশে থাকবে। তো এখন মূলত অনেক দুই নৌকায় পা দিয়েছে। আর এই বিষয়টা যখন মেঘলা জানবে, তখন মেঘলার কি অবস্থা হবে? কিছুদিন আগে তো তার বাচ্চা নষ্ট হয়েছিল, আর তখনই সে খুবই আঘাত পেয়েছিল। আর এই সংবাদটি শুনে মেঘলা নিশ্চয়ই অনেক বড় আঘাত পাবে। ভিউয়ার্স, খুবই ইন্টারেস্টিং এবং খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্তে চলছে গরিবগড় রাজপুত্র নাটকের প্রতিটি এপিসোড। তো ভিউয়ার্স, আপনারা কে রয়েছেন গরিবগড় রাজপুত্র নাটকের 1ম নাম্বার এপিসোড শুরু করে 6টি এপিসোড দেখেছেন এবং 7 নাম্বার এপিসোড দেখতে চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানতে পারেন। ভিউয়ার্স, আপনাদের কাঙ্ক্ষিত নাটক বলতে গরিবগড় রাজপুত্র নাটকের পরবর্তী এপিসোডটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার দিন দুপুর ঠিক 12টায় কারো হিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ।